Analgesic drug by LSAID. Which one of the following is not an example of non-steroidal anti-inflammatory drugs? অর্থাৎ নিচের কোনটি এলএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ নয়? উত্তর ফেন্টানিল। অর্থাৎ আইবুপ্রোফেন, অ্যাসপিরিন এবং ইতোরিক্সিব হল প্রদাহনাশক, ব্যথানাশক। কিন্তু ফেন্টানিল একটি ওপিওড বা অতি শক্তিশালী নার্কোটিক ব্যথানাশক, যা সাধারণত ক্যান্সারের মতো তীব্র ব্যথায় ব্যবহৃত হয়। ইল্ডোমেথাসিল ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ ইল্ডোমেথাসিল কিসের উদাহরণ? উত্তর এলএসএআইডি। এটি একটি শক্তিশালী নন স্টেরয়েডাল ওষুধ, যা বাতের ব্যথা বা শরীরের তীব্র প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। ফর রিলিভিং পেইন হুইচ মেডিসিন ইজ ইউজড? ব্যথার উপশমের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়? উত্তর অ্যানালজেসিক। বিজ্ঞানের ভাষায় ব্যথানাশক ওষুধকে অ্যানালজেসিক বলা হয়। অ্যান্টিপাইরেটিক হলো জ্বর কমানোর জন্য, অ্যান্টিবায়োটিক হলো জীবাণু মারার জন্য। পরবর্তী প্রশ্ন, দ্য ক্লাসিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ইনক্রিজেস দ্য সেন্সিটিভিটি অফ পেইন রিসেপ্টরস বাই ইনহেন্সিং দ্য পেইন প্রভোকিং ইফেক্ট অফ ব্রাডিকিনিন? অর্থাৎ কোন উপাদানটি প্রোস্টাগ্ল্যান্ডিনের কার্যকারিতা বাড়িয়ে ব্যথার অনুভূতি তীব্র করে? উত্তর প্রোস্টাগ্ল্যান্ডিনস, অপশন ডি। যখন আমাদের শরীরের কোথাও আঘাত লাগে তখন সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। এটি ব্যথার স্নায়ুগুলোকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে, ফলে আমরা ব্যথা অনুভব করি। প্যারাসিটামল মেডিসিন ইজ, অর্থাৎ প্যারাসিটামল হলো, উত্তর হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে হলো যা শরীরের তাপমাত্রা বা জ্বর কমায়। যদিও এটি ব্যথাও কমায়, তবে মূল শ্রেণীবিভাগে একে জ্বর কমানোর ওষুধ হিসেবে গণ্য করা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফার্স্ট লাইন ড্রাগ ইউজড ফর পেইন ম্যানেজমেন্ট? ব্যথানাশক হিসেবে প্রাথমিক স্তরের ওষুধ কোনটি? উত্তর অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন হলো প্যারাসিটামলেরই অন্য নাম। হালকা থেকে মাঝারি ব্যথায় ডাক্তাররা সবার আগে নিরাপদ মনে করে এটিই দিয়ে থাকেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানালজেসিক ড্রাগস ল্যাক্স অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন? অর্থাৎ কোন ব্যথানাশক ওষুধের প্রদাহ কমানোর ক্ষমতা নেই? সঠিক উত্তর প্যারাসিটামল। অর্থাৎ প্যারাসিটামল জ্বর ও ব্যথা কমায় ঠিকই, কিন্তু আঘাতপ্রাপ্ত স্থানে যদি ফোলা বা ইনফ্লামেশন থাকে তবে তা প্যারাসিটামল দিয়ে ভালো হয় না। এজন্য ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন লাগে। ইন কেয়ারিং ফর এ চাইল্ড ফলোইং অ্যাক্সিডেন্টাল ইনজেকশন অফ অ্যাসিটামিনোফেন, হুইচ ল্যাবরেটরি ভ্যালু শুড দ্য নার্স monitor most closely for changes in the child's health status? অর্থাৎ প্যারাসিটামল ওভারডোজ হলে কোন পরীক্ষাটি সবথেকে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর সেরাম ট্রান্সমাইলেজ লেভেল, অর্থাৎ এএলটি অথবা এএসটি। লিভার ফাংশন টেস্ট বা সেরাম ট্রান্সঅ্যামিলেজ লেভেল। প্যারাসিটামলের অতিরিক্ত ডোজ সরাসরি আমাদের লিভার বা যকৃৎ ধ্বংস করে দেয়। তাই রক্তে লিভারের এনজাইম এএলটি
অথবা এএসটি বেড়ে গেলে বোঝা যায় লিভার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাব টেস্ট রেজাল্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য নার্সেস টু ফলো ইন মনিটরিং দ্য কেয়ার অফ দ্য পেশেন্ট উইথ অ্যান অ্যাসিটামিনোফেন ওভারডোজ? অর্থাৎ অ্যাসিটামিনোফেন ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল গ্রহণ হওয়া রোগীর যত্ন পর্যবেক্ষণের সময় লার্চের জন্য কোন ল্যাব টেস্টের ফলাফলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর লিভার ফাংশন টেস্ট। অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল অতিরিক্ত গ্রহণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় লিভার বা যকৃতে। তাই রোগীর অবস্থা পর্যবেক্ষণের সময় লার্সের জন্য লিভার ফাংশন টেস্ট যেমন এএলটি এবং এএসটি এর মাত্রা দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। The paracetamol is not given to those patients who are already suffering from, অর্থাৎ প্যারাসিটামল কাদের দেওয়া উচিত নয়? লিভার ডিসঅর্ডার, অর্থাৎ যারা লিভারের রোগে আক্রান্ত তাদেরকে, সেই ধরনের পেশেন্টকে প্যারাসিটামল দেওয়া একেবারেই উচিত নয়। যেহেতু প্যারাসিটামল লিভারের মেটাবোলাইজ হয়, তাই আগে থেকেই লিভার নষ্ট করে থাকলে এই ওষুধ লিভারকে পুরোপুরি অকেজো করে দিতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস হ্যাজ দ্য হাইয়েস্ট টক্সিসিটি টু এ চাইল্ড? শিশুদের জন্য নিচের কোন ওষুধটি সবচেয়ে বেশি বিষাক্ত হতে পারে? সঠিক উত্তর প্যারাসিটামল। প্যারাসিটামল খুব সাধারণ ওষুধ হলেও শিশুদের ক্ষেত্রে ডোজ সামান্য বেশি হলেই তা প্রাণঘাতী বিষক্রিয়া তৈরি করতে পারে। ফাংশন অফ অ্যাসপিরিন, অর্থাৎ অ্যাসপিরিন এর কাজ কোনটি? অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি প্লাটিলেটস, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। অপশন হচ্ছে ডি। অ্যাসপিরিন একটি বহুমুখী ওষুধ। এর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যানালজেসিক, অর্থাৎ ব্যথা কমাতে সাহায্য করে। অ্যান্টি ইনফ্লামেটরি, শরীরের প্রদাহ বা ফোলা কমায়। অ্যান্টি প্লাটিলেট, রক্তে প্লাটিলেট জমাট বাঁধা কমিয়ে রক্ত জমাট হওয়া প্রতিরোধ করে, তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধে ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ অ্যাসপিরিন? অ্যাসপিরিনের রাসায়নিক নাম কোনটি? সঠিক উত্তর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। দ্য ইফেক্টস অফ অ্যাসপিরিন ডু নট ইনক্লুড, অর্থাৎ অ্যাসপিরিনের প্রভাবে নিচের কোনটি ঘটে না? সঠিক উত্তর রিডাকশন অফ ব্লিডিং টেন্ডেন্সি, অর্থাৎ রক্তক্ষরণের প্রবণতা কমানো। আসলে অ্যাসপিরিন রক্তক্ষরণের প্রবণতা বাড়িয়ে দেয়, কারণ এটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাই অপারেশনের ১ সপ্তাহ আগে এটি বন্ধ করতে হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন সাইড ইফেক্ট অফ অ্যাসপিরিন? অর্থাৎ অ্যাসপিরিনের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া কোনটি? উত্তর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, অর্থাৎ পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। অ্যাসপিরিন পাকস্থলীর ভেতরের আবরণের ক্ষতি করে, যা থেকে আলসার বা রক্তক্ষরণ হতে পারে। হুইচ সিম্পটমস অফ স্যালিসাইলেট টক্সিসিটি ইনটু দ্য পেশেন্ট নোটেড বাই নার্স ফার্স্ট? অর্থাৎ স্যালিসাইলেট টক্সিসিটি হলে রোগীর মধ্যে কোন লক্ষণটি নার্স প্রথমে লক্ষ্য করেন? উত্তর হচ্ছে টিলিটাস। স্যালিসাইলেট বা অ্যাসপিরিন বিষক্রিয়ায় প্রথম দিকের গুরুত্বপূর্ণ লক্ষণ হল টিলিটাস, অর্থাৎ কানে ভো ভো বাজতে থাকার মতো শব্দ শোনা। হুইচ অফ দ্য ফলোয়িং সাইন অ্যান্ড সিমটমস ইন্ডিকেটস স্যালিসাইলেট টক্সিসিটি? নিচের
কোন লক্ষণটি স্যালিসাইলেট টক্সিসিটি নির্দেশ করে? উত্তর হচ্ছে রিংগিং ইন ইয়ার্স। সঠিক উত্তর কালে ভো ভো বা বাজনা শোনা। স্যালিসাইলেট টক্সিসিটি হলে রোগীর সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি হলো টিলিটাস, অর্থাৎ কালে ভো ভো বা বাজনার মতো শব্দ শোনা। An 11-year-old child with juvenile rheumatoid arthritis is to be kept on continued aspirin medication at home. Before discharge, the nurse should teach the child and parents to closely monitor for the toxic effect of this drug, including সঠিক উত্তর টিলিটাস, অর্থাৎ জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকা ১১ বছর বয়সী একটি শিশুকে বাড়িতে দীর্ঘদিন অ্যাসপিরিন খেতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আগে নার্স শিশুটি ও তার বাবা-মাকে কোনো বিষক্রিয়ার লক্ষণটি লক্ষ্য রাখতে শেখাবেন। সঠিক উত্তর কালে ভো ভো শব্দ হওয়া, অর্থাৎ টিলিটাস। অ্যাসপিরিন দীর্ঘদিন ব্যবহার করলে স্যালিসাইলেট টক্সিসিটি হতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক লক্ষণ হল টিলিটাস, অর্থাৎ কালে ভো ভো বা বাজনার মতো শব্দ শোনা। Salicylic acid is prescribed for a client with a diagnosis of psoriasis. A nurse monitors the client knowing that which of the following would indicate the presence of systematic toxicity from this medication. সোরিয়াসিস রোগীর জন্য স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া হয়েছে। নার্স রোগীকে পর্যবেক্ষণ করেছেন। নিচের কোন লক্ষণটি সিস্টেমেটিক টক্সিসিটি নির্দেশ করে? সঠিক উত্তর টিলিটাস, অর্থাৎ কানে ভো ভো শব্দ হওয়া। হুইচ সিম্পটম অফ অ্যাসপিরিন টক্সিসিটি শুড বি চেকড বাই এ নার্স ফার্স্ট? অ্যাসপিরিন টক্সিসিটি হলে নার্স কোন লক্ষণটি আগে চেক করবেন? সঠিক উত্তর ড্রাউসিনেস, অর্থাৎ তন্দ্রাভাব। অ্যাসপিরিন বিষক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লক্ষণ দেখা যায়। এর মধ্যে তীব্র বা গুরুতর টক্সিসিটি হলে রোগীর স্নায়ুতন্ত্র ডিপ্রেসড হয়ে যায়, যার ফলে রোগী তন্দ্রাভাব বা অচেতন ভাব দিকে যেতে পারে। নেফ্রোটক্সিক ড্রাগস, অর্থাৎ নেফ্রোটক্সিক ওষুধ কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে এলএসএআইডিএস, অ্যামিলোগ্লাইকোসাইড, অ্যাম্ফোটেরিসিল বি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলোই। এলএসএআইডিএস যেমন ডাইক্লোফেনাক, অ্যামিলোগ্লাইকোসাইড এবং অ্যাম্ফোটেরিসিল বি, প্রতিটি ওষুধ অতিরিক্ত ব্যবহার করলে কিডনি অকেজো হতে পারে।